হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনের জন্য এমন একটা পাকোড়ার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা কিন্তু তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। যার জন্য এখানে কিন্তু বাঁধাকপি 3/1 কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। আর যাতে পাকোড়াগুলো ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় তার জন্য কিন্তু এখানে 2.5 চামচ মতো আমি সুজি ব্যবহার করেছি। তোমরা কিন্তু সুজির বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার ওর মধ্যে একে এক দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, দিয়ে দিচ্ছি কিন্তু এখানে ধনে পাতা দিলে কিন্তু গন্ধটা পাকোড়ার খুবই ভালো হয়, তার জন্যই দেবো। তোমরা বাড়িতে না থাকলে নাও দিতে পারো। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একেবারে জলটা দিলে কিন্তু পাকোড়াগুলো ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা থিকনেসে প্রায় এটাকে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। ওদিকে কড়াইয়ে কিন্তু গরম করতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পাকোড়াগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে পাকোড়াগুলো ভাজলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না, উপর থেকে লালচে রং চলে আসবে। তার জন্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে সবসময় এরকম ভাজাভাজি পাকোড়া ভাজতে হয়। তারপর কিন্তু এখানে উল্টে পাল্টে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। এরকমভাবে বাকিগুলোও ভেজে নেব। তোমরাও যখন পাকোড়া ভাজবে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবে, তাহলে পাকোড়াগুলো দেখতেও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ঠিক এরকম কালার এলে কিন্তু এবার পকোড়াগুলোকে নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু পরের পাকোড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এগুলো পকোড়াগুলো কিন্তু চায়ের সাথে বা ভাতের সাথে নিরামিষ দিনে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিও।